আসসালামু আলাইকুম। সদ্য শেষ হওয়া বিপিএলে চিটাগং কিংসকে 3 উইকেটের ব্যবধানে হারিয়ে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে এবং একই সাথে পুরো টুর্নামেন্ট জুড়ে টপ পারফর্মার কারা ছিল এর মধ্যে উল্লেখযোগ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট রান গেটার এবং এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং একই সাথে বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট এবং বিসিবি ভিন্ন 5টা ক্যাটাগরিতে 5 জনকে পুরস্কার দিয়েছে। এর মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং এখানে অনেকগুলো ক্যান্ডিডেট ছিল। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ফাহিম আশরাফ এবং একই সাথে খুশদিল শাহ, এই 4 জনই কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটা পেয়েছে মেহেদী হাসান মিরাজ এবং তিনি খুলনার ক্যাপ্টেন এবং তার যে কন্ট্রিবিউশনটা ছিল, তিনি দলের হয়ে 355 রান করেছেন, একই সাথে তিনি 13টা উইকেট সংগ্রহ করেছেন এবং একই সাথে তিনি মাঠে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, দলকে 100-তে গেঁথেছেন এবং সবকিছু মিলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। অপরদিকে আমি যদি বলি ফাহিম আশরাফ বা খুশদিল শাহ, তারাও পেতে পারতো, কিন্তু তারা আসলে মেহেদী হাসান মিরাজের থেকে একটু পিছিয়ে থাকার যে মেইন কারণ সেটা হচ্ছে তারা অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলেছে এবং তারা ফুল টুর্নামেন্ট খেলেনি এবং একই সাথে যেহেতু বাংলাদেশি প্লেয়ার মেহেদী হাসান মিরাজ, সো তিনি কিন্তু সবসময়ের জন্য এগিয়ে থেকেছেন এবং এরই সাথে তাসকিন আহমেদ, তাকে চাইলেও কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া যেত, কারণ তিনি বিপিএল এর ইতিহাসে সেরা বোলিং ফিগার তার এবং একই সাথে তিনি বাংলাদেশি কোনো বোলারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তাসকিন আহমেদ, সো তাকেও কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া যেত, কিন্তু বিসিবি মনে করেছে মেহেদী হাসান মিরাজ তিনি যেহেতু ব্যাট হাতে এবং বল হাতে একটা অলরাউন্ডিং পারফরমেন্স করেছে, সো তাকেই হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দিয়েছে। এবং এরপরে হাইস্ট উইকেট টেকারের কথা যদি বলি, তাহলে সেখানে সবার উপরে যে নামটা সেটা হচ্ছে তাসকিন আহমেদ এবং বিপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার এক আসরে সেটা হচ্ছেন তাসকিন আহমেদ এবং তার যে বোলিং ফিগার 19 রানে 7 উইকেট, সেটাও কিন্তু বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার এবং তার ইকোনমিটা ছিল দেখার মতো। মাত্র 6.55 ইকোনমিতে তিনি বল করেছেন এবং তিনি পুরো টুর্নামেন্টে 5 উইকেট নিয়েছে একবার এবং 3 উইকেট নিয়েছে 2বার করে এবং মোটামুটি বলতে পারেন যে দুর্বার এককভাবে একা পারফরমেন্স করে তিনি প্রায় 5 থেকে 6টা ম্যাচ তিনি একা জিতিয়েছেন এবং একই সাথে তিনি শেষের দিকে দুর্বার ক্যাপ্টেন্সি করেছেন এবং তিনি হচ্ছেন বিপিএল 2025-এর সেরা উইকেট টেকার। এবং এরপরে আমি যদি বলি তাহলে হাইস্ট রান গেটার কে ছিল, অর্থাৎ বিপিএল 2025-এর সেরা ব্যাটার, সেখানেও একটা নামই আসবে, সেটা হচ্ছে মোহাম্মদ নাইম শেখ এবং এবারের টুর্নামেন্টে প্রত্যেকটা ব্যাটার প্রচুর রান করেছে এবং প্রচুর রান এসেছে। তিনি যদি আর কয়টা রান করতে পারতো, খুব বেশি না, অল্প কিছু রান করতে পারলে হয়তো তিনি বিপিএল ইতিহাসের এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা তিনি করতে পারতেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি সেই কাজটা করতে পারেনি। তিনি 14 ম্যাচে 551 রান করেছে এবং একই সাথে তার একটা 100 রয়েছে এবং তিনি 50 করেছেন 3টা এবং তার অ্যাভারেজ 42 এবং তার স্ট্রাইক রেট ছিল 144 এবং তিনি 30টার মতো তিনি ছক্কা মেরেছেন। সো টুর্নামেন্টের সেরা ব্যাটার ছিল মোহাম্মদ নাইম শেখ এবং দ্বিতীয় স্থানে রয়েছে তানজিদ হাসান তামিম এবং একই সাথে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে প্লেয়ারকে দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, যে প্লেয়ার অলরেডি তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং একই সাথে তিনি সিরিজ খেলেছেন এবং ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি অনেকগুলো খেলেছেন, তাকে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়ার কোন যুক্তিকতা দেখে তারা বিপিএল গভর্নিং বডি এই পুরস্কারটা দিল। যাই হোক, এইটা পরের কথা, এটা পরের বিষয়, পরে দেখা যাবে। কিন্তু ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম এবং তিনি রান করেছেন 485 রান করেছে এবং একই সাথে তার একটা সেঞ্চুরি রয়েছে এবং তার স্ট্রাইক রেট ছিল 141 এবং এবারের টুর্নামেন্টে হাইস্ট ছক্কা মারার রেকর্ডটা কিন্তু তার আন্ডারে চলে গেছে এবং কোনো বাংলাদেশি ব্যাটার এক আসরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা তিনি করেছেন এবং তিনি 36টা ছক্কা মেরেছেন এবং একই সাথে তার স্ট্রাইক রেট ছিল 141, তার অ্যাভারেজ ছিল 44 এবং তিনি 4টা 50 করেছেন। সো তিনিও কিন্তু দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে এবং ঢাকা ক্যাপিটালসের রানের যে গতিটা তিনি কিন্তু একাই সেটা চালিয়ে গেছেন। এবং এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট। ইম্পর্টেন্ট বলার একটা কারণ টি-20 ম্যাচে যে দল বেশি ভালো ফিল্ডিং করতে পারে, অর্থাৎ ফিল্ডিং এর মাধ্যমে যদি কয়েকটা রান সেভ করতে পারে, তাহলে কিন্তু সেই দলটা অনেক বেশি অ্যাডভান্টেজ পায়। সো বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে মুশফিকুর রহিম এবং তিনি উইকেটের পিছন থেকে 14টা ডিসপাসেল করেছে, এর মধ্যে ক্যাচ রয়েছে, স্ট্যাম্পিং রয়েছে এবং একই সাথে তিনি 3টা রান আউটে তার কন্ট্রিবিউশন ছিল। তো এই হচ্ছে বিপিএল 2025-এর 5 ক্যাটাগরিতে 5 জন সেরা টপ পারফর্মারের লিস্ট। এবং আমি যদি আরেকবার বলি তাহলে মেহেদী হাসান মিরাজ তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবং 355 রান করেছেন, 13 উইকেট নিয়েছেন। একই সাথে তার ক্যাপ্টেন্সিটা ভালো লেগেছে, তিনি ক্যাপ্টেন্সিটা অনেক ভালো করেছেন, দ্যাটস তাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয়েছে। এবং হাইস্ট উইকেট টেকার তিনি হচ্ছেন তাসকিন আহমেদ, তিনি 25টা উইকেট সংগ্রহ করেছেন এবং কোনো বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি একমাত্র এক মৌসুমে 25টা উইকেট সংগ্রহ করেছেন এবং বিপিএল এর ইতিহাসের সবচেয়ে সেরা বোলিং ফিগার তিনি করেছেন 19 রানে 7 উইকেট এবং দুর্বারাসের ক্যাপ্টেন্সিও করেছেন তিনি এবং একই সাথে হাইস্ট রান গেটারের তালিকায় তিনি এককভাবে সবার উপরে ছিলেন মোহাম্মদ নাইম শেখ, তিনি
রান করেছেন 511 এবং তার স্ট্রাইক রেট ছিল 140 এবং একই সাথে তিনি 3টা 50 করেছেন এবং একটা সেঞ্চুরি করেছেন। সো এই হচ্ছে বিপিএল 2025-এর যে সেরা 5জন টপ পারফর্মারের লিস্ট। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেখানে অবভিয়াসলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে এখানে অন্য কেউ পেতে পারতো, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।